প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য অ্যাম্বুলেন্স সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের। একই সঙ্গে 12,000 মানুষের হাতে বস্ত্র তুলে দেন সাগরদিঘির বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ ও দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছর হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। বিধায়কের পিতা বাবর আলী বিশ্বাসও এই ধরনের সমাজ সেবামূলক কাজ করতেন। বাবার সেই কর্মকাণ্ডকে মর্যাদার সঙ্গে বহন করে চলেছেন বিধায়ক বাইরন বিশ্বাস। আগামী ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক। বাইরন বিশ্বাস অ্যাম্বুলেন্স নিজে চালিয়ে হাসপাতালে রেখে আসেন। বাইরন বিশ্বাস বলেন, দরিদ্র মানুষের জন্য এই কাজ করে চললে বাবার আত্মা শান্তি পাবে। দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটলেই সার্থক হবে আমার যাবতীয় কর্মকাণ্ড। আজকে আমাদের মেনলি বস্ত্র বিতরণ করে থাকি আমরা প্রতি বছর। আজকে আমার আব্বাজান নেই, মরহুম বাবর আলী বিশ্বাস, ওনাকে আমরা দেখে যতটুকু শিক্ষা পেয়েছি বা শিখেছি, জাকাতের ফান্ডের যে তহবিলগুলো গরিব মানুষের অসহায় যারা আছে ওদেরকে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করে দেওয়ার, সেটা সম্পূর্ণ করলাম। আজকে আমরা প্রায় 12,000, এবং আমরা জন্মস্থান শামশেরগঞ্জ, ওখানে হচ্ছে আমাদের। তো প্রতি বছরের ন্যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতি বছরই এরকমভাবে যাতে বস্ত্র বিতরণ অসহায় নিডি যারা আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে অ্যাম্বুলেন্স প্রদান হলো আজকে, অ্যাম্বুলেন্স হচ্ছে ড্রাইভার এবং তেল খরচ সেটা কোথা থেকে দেবে? সেটা রাজ্য সরকার দেবে, ড্রাইভারও দিচ্ছে রাজ্য সরকার, তেলও দেবে রাজ্য সরকার। আমাদের এমএলএ থেকে শুধু আমার অ্যামাউন্টটা কাটা হয়েছে, ওটা কেটে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনে ওটা সরকারি হসপিটাল সাগরদিঘি হসপিটালকে প্রদান করা হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানও উপস্থিত ছিলেন। বিধায়ক বাইরন বিশ্বাসের বাবার কর্মসূচির সময়ও হাজির থাকতেন বলে জানালেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।